সম্প্রতি সময়ে আমরা দেখলাম রূপগঞ্জে ৭১ টিভির সাংবাদিক রিয়াজের উপরে হামলা হয়েছে। শহরে দেখলাম কৃষ্ণনারায়ণগঞ্জের উদীয়মান সাংবাদিক জিসানকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করিয়ে তাকে জেল হাজতে প্রেরণ করেছে। বারবার জামিনের জন্য আবেদন করা হলেও তাকে জামিন দেওয়া হচ্ছে না। আমরা দেখলাম ৫ তারিখের পরে দৈনিক সংবাদ চর্চা পত্রিকার সম্পাদক মুন্না খানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় ওই পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে আমাকেও তারা মামলার আসামি করেছে। শুধু আসামি করে তারা ক্ষান্ত হয়নি, তারা ওই মামলায় যে তদন্তের দায়িত্ব রয়েছেন সেই পিবিআই কর্মকর্তাকে তারা বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করছেন। পিবিআই এসপিকে ফোন দিয়ে প্রভাবিত করার চেষ্টা করছে তো এই যে সাংবাদিকদের উপরে ধারাবাহিকভাবে হামলা, মামলা, নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন, এটা বন্ধ হওয়া উচিত। আমরা মনে করি বরাবরই একটি পক্ষ সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা করে যাচ্ছে। আপনারা যদি মনে করেন সাংবাদিকদের কণ্ঠরোধ করে আপনারা ভালো থাকতে পারবেন, তাহলে আপনারা বোকার রাজ্যে বসবাস করছেন। সাংবাদিকদের কণ্ঠ চেপে ধরার পরিণতি ভালো হবে না, অতীত ভালো হয়নি, ভবিষ্যতে ভালো হবে না। আমরা এখান থেকে প্রশাসনকে, কুচক্রী মহল, প্রভাবশালী মহলকে মেসেজ দিতে চাই, আমাদের পুতুলার সাংবাদিক না, শুধু সারা বাংলাদেশের সাংবাদিকদের কোনো জায়গায় কোনো ঝামেলা হলে, হামলা মামলার শিকার হলে আমরা রাজপথে দাঁড়াবো, আমরা শক্তভাবে প্রতিরোধ এবং প্রতিরোধ গড়ে তুলব। আমাদের নারায়ণগঞ্জের সাংবাদিকদের এখনো বিভিন্নভাবে বিভিন্ন প্রভাবশালী নেতা, বিভিন্ন কুচক্রী মহল নানানভাবে হুমকি দিয়ে যাচ্ছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সাংবাদিকদেরকে প্রতিপক্ষ না ভেবে আপনারা সাংবাদিকদেরকে নানানভাবে হয়রানি করা বন্ধ করুন। যদি আপনারা সাংবাদিকদের উপরে হামলা, মামলা এবং হয়রানির চেষ্টা করেই থাকেন, তাহলে আমরা বসে থাকুন, আমরা রাস্তায় নেমে তীব্র প্রতিবাদ গড়ে তুলব। আমি এই মানববন্ধন থেকে একটা ঘোষণা দিতে চাই যে আমাদের এই চলমান কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা আগামী বৃহস্পতিবার নারায়ণগঞ্জ শহীদ মিনারে নারায়ণগঞ্জের সর্বশ্রেণীর সাংবাদিকদেরকে নিয়ে বৃহস্পতিবার সকাল 11টায় দাঁড়াবো এবং আমরা সেই শহীদ মিনারের প্রতিবাদ সভা থেকে আমরা বড় রকমের একটি মেসেজ দিব প্রশাসনকে, কুচক্রী মহল, প্রভাবশালী মহলকে। আপনারা সবাই সেই প্রতিবাদ সভায় অংশ নেবেন যে যার অবস্থান থেকে।